নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা গতকালের যে এফআইআই এবং ডিআই এর ডেটা এটা একবার দেখে নেব। এই গতকালও দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা প্রচুর পরিমাণে বিক্রি করেছিল। 11,163 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল এই এফআইআই রা, এবং সেখানে ডিআইআই এরা প্রতিদিনের মতোই কিনছিল এই 14,894 কোটি টাকা শেয়ার এই ডিআইআই রা কিনেছিল। আর এই মার্চ মাসে এফআইআই এর তরফ থেকে টোটাল কত সেলিং হলো এইখানে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই মার্চ মাসেই এই এফআইআই রা 1,22,540 কোটি টাকা শেয়ার এই ভারতীয় মার্কেট থেকে বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। এরপরে চলুন আজকে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে একবার দেখে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স কিছুক্ষণ আগে ওপেন হয়েছে, এখন খুব ভালো জায়গায় ট্রেড করছে। দেখতে পাচ্ছেন এই 506 পয়েন্ট উপরে রয়েছে, 1.12% আপ। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানেও একটা খুব ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে, 360 পয়েন্ট উপরে রয়েছে, এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 1.73% উপরে রয়েছে। এই যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য সামনে আসছে, মানে তিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করছেন, এবং সেই পোস্টগুলোর উপর মার্কেটের যে রিয়াকশন সেটা অনেক সময় কিন্তু দেখাও যাচ্ছে। এই দুদিনে তিনি অনেক কিছু পোস্ট করেছেন, চলুন সেগুলো এক এক করে দেখে নিই। এটা আজকের দিনের পোস্ট। দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন, অল অফ দোজ কান্ট্রিজ দ্যাট ক্যান নট গেট জেট ফুয়েল বিকজ অফ দ্য স্টেট অফ হরমুজ। তিনি উদাহরণ দিয়েছেন কোন কোন দেশগুলো, লাইক দ্য ইউনাইটেড কিংডম হুইচ রিফিউজড টু গেট ইনভলভ ইন দ্য ডিক্যাপিটেশন অফ ইরান, আই হ্যাভ সাজেস্টেড ফর ইউ। তো তিনি এটাই বলছেন যে সমস্ত দেশগুলো এই স্টেট অফ হরমুজ বন্ধ থাকার জন্য এই জেট ফুয়েল পাচ্ছে না, যেমন উদাহরণ দিয়েছেন এই ইউনাইটেড কিংডম, তো তাদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন। এবং বিশেষ করে এটাও তিনি মনে করিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে যখন আমেরিকা এই যুদ্ধে এই আমেরিকার সাথ দিতে বলেছিল তখন এই সমস্ত দেশগুলো সেটা কিন্তু রিফিউজ করেছিল, মানে আমেরিকার সাথ দেয়নি। তো তাদের জন্য তিনি দুখানা সাজেশন সামনে রেখেছেন। কি সাজেশন সামনে রেখেছেন? প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে বাই ফ্রম ইউএস, উই হ্যাভ প্লেন্টি। মানে তিনি এটাই বলছেন যে আমেরিকার থেকে কেন, অন্যান্য দেশ থেকে এই যে তেল সেটা কেনার দরকার নেই, আমাদের কাছে প্রচুর পরিমাণে তেল রয়েছে। মানে আমেরিকা তাদের ব্যবসার যে জায়গা সেটা দেখে নিচ্ছে। এবং সেকেন্ড যে অপশন সেটা কোনটা রেখেছে, এটাই রেখেছে বিল্ড আপ সাম ডিলেড কারেজ, গো টু দ্য স্টেট অ্যান্ড জাস্ট টেক ইট। মানে এটাই বলতে চাইছেন দেরিতে হলেও কিছুটা সাহস জোগাড় করো, এই স্টেট অফ হরমুজে যাও এবং নিজেদের তেল সেটা নিজেরাই নিয়ে নাও। ইউ উইল হ্যাভ টু স্টার্ট লার্নিং হাউ টু ফাইট ফর ইউর সেলফ। মানে নিজের জিনিসটা তুমি কিভাবে পাবে সেটা নিজেই বুঝে নাও। দা ইউএসএ উড নট বি দেয়ার টু হেল্প ইউ এনিমোর। মানে এতদিন ডোনাল্ড ট্রাম্প কি বলছিলেন, এই স্টেট অফ হরমুজ এটাকে তিনি খোলাবেন, তাদের সৈন্য মোতায়েন করছিলেন। তো তিনি এটাই বলছেন যে আমেরিকার এই ব্যাপারটা করবে না, এই স্টেট অফ হরমুজ খোলার দিকে আমেরিকার আর কিন্তু নজর নেই। যেমনটা এর আগে আমেরিকার পাশে কোনো দেশ দাঁড়ায়নি, তিনি এই হুমকি দিয়েছেন যে এই দেশগুলোর পাশে আবার আমেরিকা দাঁড়াবে না। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন ইরানের এই যুদ্ধে বর্তমানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সবচেয়ে যে বড় বাধাগুলো ছিল সেগুলোও চলে গেছে। গো গেট ইউর ওন অয়েল, মানে তোমার তেল তুমি নিজেই বুঝে নাও। মানে এতদিন এই যুদ্ধে ইরানকে হারাবার পাশাপাশি এই যে স্টেট অফ হরমুজ এটা খোলার দিকে আমেরিকা নজর দিচ্ছিল, আর কিন্তু আমেরিকা নজর দেবে না, সেটাই দেখতে পাচ্ছেন। ট্রাম্প আইজ আর্লি ইরান ওয়ার এক্সিট, মানে আরো আগে ইরানের যে যুদ্ধ সেখান থেকে এক্সিট নিতে পারে। রিওপেনিং স্টেট অফ হরমুজ মে নট বি এ প্রায়োরিটি, মানে স্টেট অফ হরমুজ খোলাটা এটা কিন্তু এই আমেরিকার প্রায়োরিটির লিস্টে আর নেই। উইলিং টু এন্ড ওয়ার উইদাউট রিওপেনিং হরমুজ। তো এই স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করতে গেলে কি হতো, এই যে যুদ্ধ সেটা আরো বেশি দিন চালাতে হতো, অনেক সৈন্য মোতায়েন করতে হতো, এই যুদ্ধ পরিস্থিতি এটা অনেকটা বেশি বাড়তো। কিন্তু ট্রাম্পের আজকের এই মন্তব্যের পরেই মূলত বলতে পারেন মার্কেটে তেজি ফিরেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আমেরিকার পাশে অনেক দেশ আগে দাঁড়াবে বলছিল, তারাও এখন রিফিউজ করছে এই আমেরিকার পাশে দাঁড়াতে। মানে অনেক দেশের যে ইনভলভমেন্ট সেটা কিন্তু কমে যাচ্ছে। যেমনটা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন কি এই ফ্রান্সের নাম তিনি বলেছেন, দ্য কান্ট্রি অফ ফ্রান্স উড নট লেট প্লেনস headed to Israel loaded up with military supplies fly over French territory। এই আমেরিকা ফ্রান্সের যে আকাশপথ রয়েছে সেখান দিয়ে এই প্লেনগুলো নিয়ে যেতে চাইছিল, যার মাধ্যমে ইসরায়েলের কাছে সামরিক যে সাহায্য সেগুলো পৌঁছে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এই ফ্রান্স তারা এই ব্যাপারে কিন্তু বাধা দিয়েছে। এবং তিনি এটাও বলছেন, ফ্রান্স হ্যাজ বিন ভেরি আনহেল্পফুল উইথ রেসপেক্ট টু দ্য বাচার অফ ইরান, দ্য ইউএসএ উইল রিমেম্বার। মানে ফ্রান্স এই যে তাদের প্লেনকে যেতে দিল না, এই ব্যাপারটা আমেরিকা কিন্তু মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে এই পোল্যান্ড এরাও দেখতে পাচ্ছেন আমেরিকার অনুরোধকে রিফিউজ করে দিয়েছে। পোল্যান্ড সেজ নো টু সেন্ডিং প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার্স টু হেল্প ইউএস ফাইট ইরান। মানে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছে এই মিসাইল লঞ্চারের জন্য, পোল্যান্ডের কাছেও চেয়েছিল, কিন্তু পোল্যান্ড দেখতে পাচ্ছেন সেটাকে রিফিউজ করে দিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো গেলে কি হতো, এই যে ওয়ার সেটা আরো এসকেলেট হতো। কিন্তু এই দেশগুলো বর্তমানে আমেরিকাকে হেল্প না করাতে সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পেন্টাগনের চিফ এই পেট হেগসেট তিনি এই কথা আজকে বলে দিয়েছেন, নেক্সট ফিউ ডেজ ইন ইরান ওয়ার উইল বি ডিসিসিভ। মানে
পরবর্তী কিছুদিনের মধ্যে এই যুদ্ধের যে ফলাফল সেটা নির্ধারিত হয়ে যাবে, অর্থাৎ লং টার্ম ধরে যে যুদ্ধ সেটা চলার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প এর আগে হুমকি দিয়ে রেখে দিয়েছিলেন কিসের ব্যাপারে, যে ইরানের এনার্জি গ্রিডের উপর অ্যাটাক করবেন যদি না এই সিজফায়ার সংক্রান্ত ডিলগুলো ইরান অ্যাকসেপ্ট করে নেয়। আর শুধুমাত্র পাওয়ার স্টেশন না, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ ওয়াটার প্ল্যান্ট রয়েছে সেখানেও অ্যাটাক করার কথা বলা হচ্ছিল, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ভেতরে কথাবার্তা চলছে সেখানে ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসও দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইরানের ভেতরের অবস্থা খুব একটা ভালো নয়। দেখতে পাচ্ছেন এই ইরানে 30 দিনের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করে দেওয়া হয়েছে, অর্থাৎ কারো কাছে ইন্টারনেটের যে সুবিধা সেটা নেই। এই ইরানিয়ান তারা কাদের থেকে এই যুদ্ধের আপডেট গুলো পাচ্ছে, দেখতে পাচ্ছেন ইরানিয়ানস গেট ওয়ার আপডেট ফ্রম ফ্রেন্ডস। এই যে লোকাল মেসেজিং অ্যাপ রয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং প্ল্যাটফর্ম এগুলো সবই বন্ধ করে দেওয়া হয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে গ্লোবাল ইন্টারনেট সেটাকে অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো তবুও দেখতে পান ভিপিএন সার্ভিস রয়েছে, তো সেই সব কিছু কাজে লাগিয়ে এই ইরানের যে জনগণ রয়েছে তারা এই যুদ্ধের আপডেট পাচ্ছে, কিন্তু নিজেদের দেশে এই যে ইন্টারনেটের সার্ভিস সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা কোন সময় করে করা হয়, যখন কোনো একটা দেশের ভেতরে খুব বড় ক্ষতি হয়ে যায়। তো সেটাই দেখতে পাচ্ছেন ইরান ইন্টারনেট ব্ল্যাকআউট হাইডিং স্ট্রাইক ড্যামেজ অ্যান্ড সাপ্রেসিং ডিসেন্ট, ইসরায়েলি অফিসিয়াল সেজ। এই যে স্ট্রাইকের মাধ্যমে বিভিন্ন ড্যামেজ হয়েছে তার ছবি যাতেই ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে না পড়ে। এবং তারই সঙ্গে সঙ্গে কি হয়, ইরানের ভেতরে এই যুদ্ধ নিয়ে বিভিন্ন মতামত চলছে, অনেকেই আমেরিকাকে ভেতর থেকে হেল্পও করছে, আমেরিকার সাপোর্টেও রয়েছে। তো সেই সব কিছু যাতে বেড়ে না যায় সেই কারণের জন্য কিন্তু এই যে ইন্টারনেট ব্ল্যাকআউট এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে আরেকটা রিপোর্টও সামনে আসছে কি, যে আমেরিকা তো বলছিল এই পাওয়ার গ্রিড তার উপর অ্যাটাক করবে না, এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সময়সীমা দিয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন এই তেহরানে ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই। এবং এটা কি বোঝাচ্ছে যে ইরানের ওয়ার হ্যাজ ক্রসড ইনটু সিভিলিয়ান লাইফ, মানে সাধারণ মানুষের জীবনেও এই যুদ্ধের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। এই ইরানের বিভিন্ন পার্টসে এই যে পাওয়ার সেটা নেই, বিভিন্ন ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচারে এই অ্যাটাক করা হয়েছে। এবং যেহেতু ভেতরেই ইন্টারনেট সার্ভিস বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু অফিসিয়ালি সেরকম বড় নিউজ সামনে আসছে না। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও আজকের দিনের খবর কি, আমেরিকা আজকের দিনেই এই 900 কেজির একটা বম ইরানের উপরে ফেলেছে। কোথায় ফেলেছে, ইরানের একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন ইস্পাহান, এর উপরে ফেলেছে। আর এটা কি ধরনের বম, এই বাংকার বাস্টার। তো এর কাজ কি, এটা মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করতে সক্ষম, বিভিন্ন যে বাংকার রয়েছে তার মধ্যে গিয়ে এটা আঘাত করতে পারে। এবং এর আগেও এই যে ইস্পাহান এর উপর কিন্তু অ্যাটাক হয়েছিল। তো কোন সময় করে হয়েছিল, এর আগে যখন এই ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির উপর এই আমেরিকা অ্যাটাক করেছিল তখনও কিন্তু এই যে ইস্পাহান তার উপরে অ্যাটাক করা হয়েছিল। এর আগে 12 দিনের জন্য একটা কনফ্লিক্ট শুরু হয়েছিল, এই ইরানের বিভিন্ন নিউক্লিয়ার ফেসিলিটির উপর আমেরিকা বম্বিং করেছিল। আর এই ইস্পাহান এটা ইরানের জন্য কেন গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজিক হাব দ্যাট হাউসেস ইরানস মিলিটারি বেসেস অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রি, মানে এইখান থেকেই ইরানের প্রচুর ডিফেন্স সামগ্রী সরবরাহ করা হয়। তার সঙ্গে সঙ্গে এটা ইরানের একটা বড় মিলিটারি বেসও। এবং তারই সঙ্গে সঙ্গে এই ইরানের যে 3খানা ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইট রয়েছে তাদের মধ্যে একখানা কিন্তু এই যে ইস্পাহান এখানে রয়েছে। এবং এর আগে স্যাটেলাইট ইমেজে এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইরান তাদের এই এনরিচড ইউরেনিয়াম এটা এই যে ইস্পাহান নিউক্লিয়ার ফেসিলিটি সেখানে নিয়ে গেছে। এই আমেরিকার মূল লক্ষ্যই কি, ইরানের এই যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেটাকে ইরান থেকে বার করা। তো সেই সব কিছুর কারণে এবং তার সঙ্গে সঙ্গে ইরানকে এই সামরিক লেভেলে দুর্বল করে দেওয়ার জন্যই এই যে অ্যাটাক গুলো সেগুলো আমেরিকা করছে। এবং তা সত্ত্বেও ইরানের তরফ থেকে কিছু ফ্রেজ মিসাইল অ্যাটাকও দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দেখুন এই এক জায়গায় অ্যাটাক করে এই যে ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটা তো পুরোপুরি ধ্বংস করে দেওয়া যাবে না, তবু অনেক জায়গায় এখনো মিসাইলের স্টক রয়েছে, সেই সমস্ত মিসাইলের মাধ্যমে ইরান কিন্তু এখনো অ্যাটাক করছে। আর আজকে মার্কেট বাড়ার কারণ কি, দেখতে পাচ্ছেন এইসব কিছুর কারণে, মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন স্টেট অফ হরমুজ খোলার দিকে মন দেবেন না, তার সঙ্গে সঙ্গে এই ইরানের ডিফেন্স এটাকে দুর্বল করে দিচ্ছেন। এটাই আমেরিকা মনে করছে যে আমেরিকা এবং ইরানের ওয়ার এটা খুব তাড়াতাড়ি শেষ হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই পেন্টাগনের চিফ এই পিটার হেগসেট তিনিও এই সংকেত দিচ্ছেন যে আগামী কিছুদিনের মধ্যে যুদ্ধ বন্ধ হতে পারে। এবং এই সমস্ত কিছুর কারণে আমেরিকান মার্কেটে একটা ভালো র্যালি দেখতে পাওয়া গেছে। আর শুধুমাত্র আজকের দিনে নয়, গতকালও আমেরিকান মার্কেট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। দেখতে পাচ্ছেন একটা সময় খুব ভালো তেজিতে ছিল, কিন্তু তারপরে সেই যে তেজি সেটা টেকেনি, এই টপ লেভেল থেকে প্রায় 500 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল। এই গতকালও ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে কিছু বক্তব্য সামনে রেখেছিলেন, এবং তিনি বক্তব্য রাখলে কি করেন, তার সঙ্গে সঙ্গে একটা ইফ জুড়ে দেন, মানে ভালো কথাও বলেন এবং তার সঙ্গে সঙ্গে খারাপ দিকের যে সংকেত সেটাও তিনি দিয়ে দেন। কি বলেছিলেন, এই আমেরিকা একটা সিরিয়াস ডিসকাশনে রয়েছে যার মাধ্যমে ইরানে একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করা যায়। গ্রেট প্রোগ্রেস হ্যাজ বিন মেড, ভালোভাবে এই যে ডিসকাশন সেটা চলছেও, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন বার্ড জুড়ে দিয়েছেন, ইফ ফর এনি রিজন এ ডিল ইজ নট সলিডলি রিচড হুইচ ইজ প্রবাবলি উইল বি,
মানে তিনি এটাই বলছেন খুব তাড়াতাড়ি যদি ডিল না হয়, যেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড ইফ দ্য হরমুজ স্টেট ইজ নট ইমিডিয়েটলি ওপেন ফর বিজনেস, উই উইল কনক্লুড আওয়ার লাভলি স্টে ইন ইরান বাই ব্লোয়িং আপ অ্যান্ড কমপ্লিটলি অবলিটারিং অল অফ দেয়ার ইলেকট্রিক জেনারেটিং প্ল্যান্ট। এটা গতকালের খবর, তিনি এটা বলছিলেন স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করতে হবে, না হলে ইরানের যে ইলেকট্রিক জেনারেটিং প্ল্যান্ট রয়েছে তার উপরে অ্যাটাক করবেন। কিন্তু আজকের দিনের খবর এই যে স্টেট অফ হরমুজ এটার উপর তিনি নজর দেবেন না। তো গতকালে প্রথমে তো ভালো খবর বলছিলেন যে কথাবার্তা এটা ভালো পর্যায়ে চলছে, কিন্তু পরবর্তীকালে যখন আবার এই অ্যাটাকের কথা বলেছিলেন, এই স্টেট অফ হরমুজ খুলতে হবে বলেছিলেন, তারপরে কিন্তু মার্কেট আবার টপ লেভেল থেকে পড়ে গিয়েছিল। আর এগুলোকে গেলে আমেরিকান মার্কেট, এই বিভিন্ন গ্লোবাল মার্কেট কেমন পারফর্ম করছে। গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি ভালোই তেজি রয়েছে। যেই মার্কেটগুলো এখন ওপেন রয়েছে, এই ড্যাক্স 1% উপরে বাড়া, তারপরে ফুটসি 100 0.75% বেড়েছে, ক্যাক 40 0.80% বাড়া, ইউরো স্টকসও বেড়েছে 0.79%। আর এশিয়ান মার্কেট এগুলো তো সকালের দিকেই অনেক বন্ধ হয়ে যায়। এই জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন 1.58% পরে বন্ধ হয়েছিল। আর এই ডোনাল্ড ট্রাম্পের থেকে যে খবরটা এসেছে সেটা কিন্তু এই মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে, মানে এই এশিয়ান মার্কেটগুলোর কথা বলছি। তারপরে এই সাংহাই 0.80% ডাউন, এই হ্যাংসেন এটা সামান্য পজিটিভে বন্ধ হয়েছিল, এবং এই সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটাই 4%-এর উপরে পড়ে গিয়েছিল। আর আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যেতে পারে, তার জন্য আমাদের এই গিভ নিফটি এটা নজরে রাখতে হবে। এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন গিভ নিফটি এটা প্রায় 150 পয়েন্ট উপরে রয়েছে। যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকাল আমাদের যে মার্কেটের ওপেনিংটা সেটা ভালো হতে পারে। তবে এখনো আমেরিকান মার্কেট বন্ধ হতে অনেকটাই দেরি রয়েছে, তার মাঝখানেও এই যে পরিস্থিতি সেটা ঘুরে যেতে পারে। যেমন গতকাল একসময় এই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করলেও পরে গিয়ে আমেরিকান মার্কেট আবার টপ লেভেল থেকে পড়ে গিয়েছিল। আর এই ক্রুড অয়েল এখান থেকে কেমন সংকেত আসছে, এই ক্রুড অয়েলের দিক থেকে খুব বড় চাপ দেখতে পাওয়া যাচ্ছে না। এই ব্রেন্ট ক্রুডের যে ফিউচার্স রয়েছে এখানে যদি দেখি, দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই উঁচুতে উঠে গিয়েছিল। এটা ফিউচার্স এর কথা বলছি, এই 109-10 এরকম জায়গাতে উঠে গিয়েছিল, সেখান থেকে এখন প্রায় 107-এর কাছাকাছি চলে এসেছে। এবং একদিনের রেঞ্জ দেখতে পাচ্ছেন আজকে এই টপ কত ছিল, এই 110-এর কাছাকাছি। তো সেখান থেকে কিন্তু অনেকটাই পড়া রয়েছে। তো এটাও কিছুটা ভালো সংকেত দিচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস টপ লেভেল থেকে কিছুটা পড়া রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি এইখানেও দেখতে পাচ্ছেন কিছুটা তেজি ফিরে এসেছে, এখন এই 93.93 চলছে। কালকেই তো 95.20 লো লাগিয়ে দিয়েছিল। তো সেই দিক থেকে এই ইন্ডিয়ান রুপিতে ভালো তেজি কিন্তু ফিরছে। এই আরবিআই এর কিছু পদক্ষেপের পরেই, এই ব্যাংকগুলোকে কিছু নির্দেশ দেওয়ার পরেই আমাদের যে ইন্ডিয়ান রুপি এটা আস্তে আস্তে কিছুটা শক্তিশালী হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।